তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আজকে আর বললাম না যে নতুন সকালের নতুন ব্লগ, কিন্তু আজকে কেন বললাম না বলো তো? আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তার জন্য। তো এখন ঘড়ির কাঁটায় বাজে মোটামুটি 10:30 কি 11টা, আমি না দেখেই বললাম কিন্তু, ঠিক আছে। তো সকাল থেকে একটুখানি ব্যস্ত ছিলাম, যার কারণে সকালবেলা শুরু করিনি, একটু তাড়াহুড়ো ছিল। তো ওই জন্য ভাবলাম যে না, এখন থেকে ব্লগটা শুরু করি। আর সকালবেলা তাড়াহুড়োর কারণ কি বলো তো? সকালবেলা ওই তোমার দাদাভাই বেরোবে, ছেলে বেরোবে, তাই জন্য একটু তাড়াহুড়ো করে কাজবাজ করছিলাম তার জন্য। তো ওরাও বেরিয়ে গেছে আর আমি দেখো কাজ করতে শুরু হয়ে গেছি। তো সকালে একমাত্র সিদ্ধ ভাত হয়েই গেছে। তো সিদ্ধ ভাত খেয়ে তোমার দাদাভাই আর ছেলে বেরিয়ে গেছে। তো আবার দুপুরবেলা গরম গরম সিদ্ধ ভাতই হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো বাসন মাজতে মাজতে মাসির সাথে অনেক কথা বলছিলাম পাশের ঘরে। তো সেগুলো একটু তোমরা শোনো যে কি গল্প করছিলাম কাজ করতে করতে। তো যাই হোক, চলো মাসির সাথে গল্প করতে করতে আমার বাসনগুলো কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো কি গল্প করলাম সব শুনলে তো তোমরা। তো যাই হোক, বাসন টাসন ধুয়ে এই দেখো চলে গেছিলাম স্নানটা করতে। তো এই দেখো আমি কিন্তু স্নান করে চলে এলাম। তো এবার কি করতে হবে চলো দেখি না, ওই কি কাজ বাকি আছে এখন। তো সকালের মোটামুটি সব কাজই কিন্তু কমপ্লিট, স্নানও কমপ্লিট হয়ে গেল। ওই যে বললাম একটু তাড়াহুড়ো ছিল, সকালবেলায় সিদ্ধ ভাত করে তোমার দাদাভাই আর ছেলেকে খাইয়ে পাঠালাম। আর সেটা তো তোমাদেরকে বললামই, একদম সকাল সকাল হয়েছিল। তো তারপরে সব কাজবাজ গুছিয়ে দেখো আবার স্নান করে আসলাম। এখন যে কাজগুলো বাকি আছে সেগুলো করে আবার কিন্তু গরম গরম রান্না করতে হবে। তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো, এই যে স্নান করে চলে এলাম ঘরে।
আর যে সকালবেলা অল্প কটা জামা কাপড়ই কেচে দিয়েছিলাম, যে কটা হচ্ছে শুকিয়ে গেছে, ওই দেখো তুলেও নিয়েছি। বেশ ওয়েদারটা ভালো আছে কি না, তাই শুকিয়েও গেল, পাতলা পাতলা কাপড় তো শুকিয়ে গেছে, সেগুলোই দেখো তুলে নিয়েছি। তো এবারে চলো আমি একটু মাথাটা আছড়ে নিয়ে সিঁদুরটা ছুঁয়ে তারপর হচ্ছে যাব পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে নিয়ে তারপর আবার যাব রান্নাঘরে। তো সকালের সিদ্ধ ভাতটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, ওই প্রথমেই তোমাদের বলে নিলাম। তোমার দাদাভাই হচ্ছে গেছে ওষুধ আনতে, ওর ওষুধটা শেষ হয়ে গেছে, তো সেই ওষুধ আনতে গেছে। আর ছেলে হচ্ছে আজকে ফুটবল ম্যাচ আছে, ও ম্যাচ খেলতে গেছে। তো তোমাদের সঙ্গে যতটা চেষ্টা করছি শেয়ার করার অবশ্যই করব। তো দেখি কতটা কি করতে পারি, আর তোমরাও দেখতে থাকো। তো চলো, এ দেখো আমার মাথা আঁচড়ানো হয়ে গেছে। এবার হচ্ছে চলো সিঁদুরটা ছুঁয়ে নিয়ে আমি হচ্ছে যাব ঠাকুর ঘরে। তো চলো। তো যতক্ষণে সকালবেলা না স্নান পুজোটা না হয় ততক্ষণে মনে হয় না যে কাজ কমপ্লিট হয়েছে, তাই না? তো সেরকমই চলো, আমার তো ওদিকে সব কাজই হয়ে গেছে, তোমরা দেখলেই। এবার হচ্ছে এই পুজো দেওয়া আর আবার একটুখানি রান্না করা, ব্যাস। তো এইগুলো করতে করতে আশা করি তোমার দাদাভাইও বাড়ি চলে আসবে। তো চলো, এই দেখো আমার মাথাটা আছড়ে সিঁদুর পরে, এই দেখো পুজো দেওয়াও কমপ্লিট। কেন পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কেন না আমি এইটুকুনি জায়গা তো বসে পুজো দিতে গেলে আর ক্যামেরা রাখার জায়গা থাকে না, তাই আর পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। ওই পুজো করার পরই তোমাদের সঙ্গে শেয়ার করি যে কীরকম লাগছে। তো যাই হোক, পুজো দিয়ে দেখো চলে এলাম, কিন্তু আমি রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে যে ভাত বসিয়ে দিচ্ছি, আর ভাতে যে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ওখানে দেখতে পেলে তো কাঁকরোল। তো এই যে কাঁকরোল ভাজা হবে তেলে, আর ওদিকে পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তো ওই যে বললাম তোমার দাদাভাইয়ের শরীরটাও খুব একটা ভালো নেই, তো ওই জন্য আর কি কিছু রিস্ক কোনো খাবার করব না। তো ওই পেঁপে সিদ্ধ, কাঁকরোল ভাজা আর হচ্ছে ডাল করব, তো একদম সিম্পল খাবার। তো ওদিকে আমি ভাতটা তো বসিয়েই দিলাম দেখলে, আর এদিকে যে কাঁকরোলটা তেল মানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কাঁকরোলটা ভাজবো। আর হচ্ছে কাঁকরোলটা ভেজে তুলে নিয়ে ছেলের জন্য একটা ডিম ভেজে রাখবো, ও তো খেতে চাইবে না নিরামিষ, তো ওর জন্য একটা ডিম ভেজে রাখবো, তারপরে হচ্ছে ডালটা বসিয়ে দেবো। তো সব আজকে সকাল থেকে সব কাজবাজ গুছিয়ে রান্না করতে এসেছি, তো বেশ ভালো লাগছে, মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, জানো তো। আজকে মানে আগে হয়তো রান্না করি তারপরে সব কাজ করি, কিন্তু আজকের দিনটা একদম উল্টো করলাম। যেহেতু সকালবেলা একবার রান্না হয়ে গেছে, তাই আজকের দিনটা মানে কাজবাজগুলো একটু উল্টো করে করলাম। তো যাই হোক, এই যে রান্না করতে করতে আমি একটু বাইরে এসেছিলাম, ঘরে এত গরম লাগছিল, তো বাইরে এসে দাঁড়িয়েছি। আর দেখি এই যে আমার ছেলে ম্যাচ খেলে চলে এসেছে, কিন্তু কি হয়েছে বলো তো, আজকে হেরে গেছে, তাই একটু মনটা খারাপ খারাপ। তো জিজ্ঞেস করলাম, কী রে, হারলি না জিতলি? বলে, তোর মা আজকে হেরে গেছি। তো যাই হোক, ও খেলায় তো ওরকম হার জিত লেগেই থাকে, তাই না বলো? কিন্তু বাচ্চা মানুষ তো মন খারাপ হয়ে যায় হেরে গেলে, এই যা। তো যাই হোক, চলো, ও তো স্নান করতে চলে গেল, আর সঙ্গে আমার বোনের ছোট ছেলেটাও এসেছে, ওরা মানে দুজনেই গেছিলো খেলতে। তো ও এসেছে, ও দুই ভাই এবার স্নান করতে গেছে, আর আমার এদিকে দেখো কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে, আর এই যে ভাতটাও ফুটে গেছে। তো চলো ঝটপট করে রান্নাবান্নাটা তো শেষ করতে হবে, তাই না? এদিকে যদি তোমার দাদা ভাই আবার চলে আসে, ও হচ্ছে গেছে ও চুজুরোতে ওষুধ আনতে। তো তোমার দাদাভাই গেছে হচ্ছে 11টার ট্রেনে, মানে মায়ের বাড়ি থেকে তোমার ওই 11:15 নাগাদ বেরিয়েছে, তো 11টার ট্রেনে গেছে। তারপর থেকে তো আমি কাজবাজ সবটাই করে নিলাম, তোমরা তো দেখলেই কী করলাম। তো এখন আসার সময়ও হয়ে গেছে, তো চলো ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। তো এই যে আমার এদিকে কাঁকরোল ভাজাটাও কিন্তু হয়ে গেছে, আর ওই যে বললাম ছেলের জন্য একটা ডিম ভেজে রাখবো, তো এই যে ডিম ভাজাটাও বসিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে ডালটা বসিয়ে দেবো। আর বিশেষ করে তোমার দাদাভাইয়ের জন্য তো পেঁপে সিদ্ধ আমি দিয়েই দিয়েছি, তোমার দাদাভাইয়ের জন্যই শুধু পেঁপে সিদ্ধ। তো চলো ডিমটা ভেজে তুলে নিই, তারপর হচ্ছে ডালটাও বসিয়ে দেবো। আর এখানেও দেখছিলাম যে ভাতটা কতটা কি হয়েছে, তো চলো। তো এই দেখো আমার ডিম ভাজাটাও প্রায় হয়ে গেছে। তো
তো এই যে ডিমটা সুন্দর করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য, এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পুরো পরিবারকে। তো অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই বন্ধুরা একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে, ঠিক আছে। তো আমি তো সব সময় পেরে উঠি না যে কমেন্টগুলো তোমাদের রিপ্লাই দেবো, সব সময় না হয়ে ওঠে না, কিন্তু যখনই সময় পাই বা দেখতে পাই অবশ্যই আমি কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু সব সময় হয়ে ওঠে না। এখন ইদানিং হয়ে উঠছে না কেন, তোমার দাদাভাই শরীরটা খারাপ যাচ্ছে, তো তাই মানে আর হয়ে ওঠে না সব কাজবাজ সেরে তোমার দাদাভাইকে টাইমে খেতে দেওয়ার জন্য না, আর মানে ঠিক মতো হয়ে উঠছে না, জানো তো, এটা একটা সমস্যা। তো যাই হোক, তোমরা কমেন্ট করো, আমি যখনই সময় পাবো অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে চেষ্টা করব, কেমন। তো চলো, এখানে ডিম ভাজাটা তুলে নিয়ে এই যে ডাল সিদ্ধটা আমি বসিয়ে দিয়েছিলে, ডাল সিদ্ধটা আর ভাতটা এবার আস্তে আস্তে হতে থাকুক। ততক্ষণে চলো আমি ওই যে জামা কাপড়গুলো তুলে এনে রাখলাম, জামা কাপড়গুলো এবার ভাঁজ করে জায়গায় গুছিয়ে রেখে আসি, চলো। তো এই যে জামা কাপড় কটা একদম ভোরবেলা আমি কেচে দিয়েছিলাম, তো বেশ সুন্দর শুকিয়ে গেছে, হালকা রোদ হালকা হাওয়া ছিল তো শুকিয়ে গেছে একদম। তো এখন তো ওয়েদারের অবস্থা এই ভালো এই খারাপ হয়ে যাচ্ছে, তাই না, ভাদ্র মাস তো যখন তখন খারাপ হয়ে যাচ্ছে, এই এক সমস্যা। তো আমি একটা উনুন পেতে রেখে দিয়েছি, মানে শুকোচ্ছেই না, মানে বৃষ্টির জল পাচ্ছে, শ্যাওলা ধরে যাচ্ছে এরকম। তো তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে। তো মানে রেগুলার কম বেশি বৃষ্টি হচ্ছে, তো তাই আমার উনুনটা আর শুকোতেই পারছে না, এমন অবস্থা। তো চলো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, এই দেখো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেল কমপ্লিট। তো জায়গায় সব গুছিয়ে রেখে দিচ্ছি। তো চলো, সবটা গুছানো গাছানো একদম ঘর দুয়ার দেখেছো কমপ্লিট কিন্তু আমার আজকের মতো। তো চলো, এদিকে আমার ডাল ভাতও মনে হয় হয়ে গেল, চলো এবার। তো চলো, তো এই যে একদম ডাল ভাত তো হয়েই গেছে, তোমার দাদাভাইও চলে এসেছে খাওয়া দাওয়া করে। তারপরে এই দেখো চলে এলাম ছাদে। এখন মোটামুটি কটা বাজে বলো তো, 3টে 3:30 বাজে, কিন্তু ওয়েদারটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে। তো এই মাসিদের ছাদে এসেছিলাম যে সুপুরি পেকেছে কি না সেটাই দেখতে। তো আজকে আর শুইনি, ঘুমাইও নি, তো ভাবলাম না ছাদ থেকে একটুখানি ঘুরে আসি। তো মূলত দুটো ভিডিওও করব, আবার ভাবলাম যে না সুপুরিগুলোও পেকেছে কি না তাই একটু দেখে আসি। দুটো শর্ট ভিডিও করব বলে ছাদে এসেছিলাম, এসে ভাবলাম যে যাই, এক কাজে দু কাজ হয়ে যাবে। তো সুপুরি পেকেছে কিনা সেটাও দেখাবে আর ভিডিও করা হবে। তো চলো, এসে দেখি না সব কাঁচা সুপুরি পাড়ার মতো হয়নি। আর এই দেখো ওয়েদারটা কিন্তু একদম অন্ধকার হয়ে আসছে, দেখছো অনেকটাই কিন্তু মেঘ করেছে। তো চলো, একদম সবুজ দৃশ্যটা তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যেও, ঠিক আছে। তো চলো, আজকের মতো ব্লগটা কিন্তু আমি এতটুকুনি রাখছি, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো চলো, লাস্ট দৃশ্যটা আমার কিন্তু খুব সুন্দর লাগছে, এই যে ছাদে দাঁড়িয়ে দেখার একটা আনন্দই কিন্তু আলাদা, তাই না বন্ধুরা। তো এই যে ফাইনালি এই যে দেখো হাতে কিন্তু স্ট্যান্ড নিয়ে রেডি, দুটো শর্ট ভিডিও বানাবো করে, তো ওই জন্যই ছাদে এলাম। আর ওই যে বললাম সুপুরি পেকেছে কিনা সেটা আমাদের বাড়ি থেকে তো দেখা যায় না, তো মাসিদের ছাদে আসলেই দেখা যায় যে পেকেছে কিনা, ওই জন্যই আসলাম। আর এই দেখো এই মাসিদের ছাদের একদম সঙ্গেই পেঁপে গাছটা এত উঁচু, জানো তো, এত বড় পেঁপে গাছ, আর কি সুন্দর পেঁপে ধরেছে দেখেছো, দারুণ লাগছে কিন্তু, তাই না বলো। ফলালা গাছ দেখতে কার না ভালো লাগে, খুব সুন্দর, অনেক পেঁপে ধরেছে। তোমাদের কেমন লাগছে বলো তো একটুখানি। তো অনেক বড় কিন্তু গাছটা, মানে তুমি ভাবো একতলা বাড়ির উপরে চলে এসেছে পেঁপে গাছটা, তাহলে কত বড়। তো চলো, আজকের মতো টাটা।